আমি একটা মাদ্রাসায় এবছরই গেলাম, 8 মাসে 30 পারা কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছে। হয় কি করে? এটাই হলো বিস্ময়ের ব্যাপার। এই বিস্ময়টা আমি কাটিয়ে দিতেছি আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরিলের মাধ্যমে কোরআন নাযিল করতেন নবীর উপরে, নবী তাড়াতাড়ি পড়তেন, জিবরিলের সাথে বারবার পড়ার চেষ্টা করতেন। এদিকে ওহির চাপ, নবীর কষ্ট, আবার মুখস্থ করার জন্য নবী বারবার পড়তেন যাতে না ভুলে যায়। আমার আল্লাহ নবীর কষ্ট দেখে বললেন, নবী মুহাম্মদ ও আমার হাবিব, অত পড়তে হবে না গো হাবিব। কোরআন আমি আল্লাহ আমার মুখস্থিত বাণী, আমি আল্লাহ আমার রহমতে শুধু একবার পড়ে দেবে, আমি আল্লাহ তোমার সিনা পটে, তোমার স্মৃতি পটে আমি আল্লাহ কোরআন বসিয়ে দেবো। আয় মুসলমান, আয়াত নাযিল হলো নবীর জন্য, নবীর শানে। কিন্তু কিয়ামত পর্যন্ত যত মুসলমান আর যদি অমুসলমান হয়, কোরআন পড়তে যদি আসে, মুখস্থ করতে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ায়, তার করুণায় পুরো কোরআন তার সিনায় ভর্তি করে দেবে। মুখস্থ করার ক্ষমতা আল্লাহ করিয়ে দেবে। এটা ওস্তাদের কৃতিত্ব নয় রে ভাই, এটা ছেলের বাবার কৃতিত্ব নয়, মায়ের কৃতিত্ব নয়, দেশবাসীর কৃতিত্ব নয়, এটা কারুর দোয়া তো বটেই, কিন্তু তা শুধু নয়, এটা আমার আল্লাহর দয়া, আল্লাহর ওয়াদা, আল্লাহর মেহেরবানি। কোরআন মুখস্থ কর বান্দা, তুই পড়, তোর সাধ্য মতো পড়, আমি আল্লাহ আমার সাধ্যে তোর ভিতরে কোরআন মুখস্থ করিয়ে দেব। সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমানের মধ্যে সমীক্ষা করে দেখা গেছে 15 কোটি হাফেজ আছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। জি, আচ্ছা সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে নেকি হয় না? হয় না? হয়। আপনার তো দিনদার এলাকার মানুষ, তবলিগি এলাকার মানুষ, কিন্তু এই কুঞ্জুসিটা কেন করছেন আমি বুঝতে পারছি না। কেন করছেন এই কুঞ্জুসিটা? জি, আবার বলছি, সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান ইমানদার, তাদের ভিতর থেকে আল্লাহ 15 কোটি হাফেজ বানিয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা আমার কথা বললাম না, আমার বাপের সুনাম হচ্ছে। কার সুনাম? গোটা পৃথিবীর মুসলমানের সুনাম। আমরা এমন একটা ধর্মগ্রন্থের অনুসারী, যা সিনার ভিতরে থাকে, যা মগজের ভিতরে থাকে, মানুষ মেরে কতল করে শেষ করে দেওয়া যাবে, কিন্তু কোরআনকে জবাই করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জালালউদ্দিন আর একটা উদাহরণ দিই। সারা পৃথিবী মনে করেন কিছুক্ষণের জন্য মেনে নেন, আমি একটা যুক্তি দেখাচ্ছি কোরআনের উপরে যুক্তি দেখাচ্ছি একটা। সারা পৃথিবী সব নাস্তিক হয়ে গেছে, মসজিদ মাদ্রাসা বন্ধ, ধর্মস্থান বন্ধ, ধর্ম নিয়ে কোনো আলোচনা নাই, হিন্দু ধর্ম বন্ধ, খ্রিস্টান ধর্ম বন্ধ, ইসলাম ধর্ম বন্ধ, যত ধর্মগ্রন্থ, খ্রিস্টান, ইহুদি, মাজুসি, আরো যত জাতি আর মুসলমানদের কোরআন সব আটলান্ট মহাসাগরে ফেলা হলো, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো, মাটির নিচে পুঁতে দেওয়া হলো। বিশ্বাস করুন, কিছুক্ষণের জন্য একটাও কোরআন দুনিয়ায় বেঁচে নাই, একটাও জিন্দাবেস্তা নাই, একটা বেদ নাই, পুরাণ নাই, মহাভারত, গীতা নাই, একটাও বাইবেল নাই। ধর্মগ্রন্থ বলতে পৃথিবীর উপরে কিচ্ছু নাই, একটাও নাই, সব শেষ। এখন যদি কোনো হিন্দু ব্রাহ্মণ হিমালয় পর্বতে উঠে হাঁকে মারি, বেদ বেঁচে আছো, জবাব দাও, জ্ঞানগুণী জবাব দাও, বেদ জবাব দেবে কি? বোঝাতে পারলাম না মনে হচ্ছে, আমি মনে হয় বোঝাতে পারলাম না। জি, আর একবার বলবো, পৃথিবীর কোন ধর্মগ্রন্থ নাই, সব ধর্মগ্রন্থ নাস্তিকরা পুড়িয়ে দিয়েছে, গোটা পৃথিবী নাস্তিক। হিন্দু ব্রাহ্মণ হিমালয় পর্বত থেকে হেঁকে বলল, বেদ তুমি কি বেঁচে আছো? কথা কও। আমি জিজ্ঞাসা করি, বেদ কথা বলবে, বেদ বেঁচে আছে কি বলো? জবাব দেবে কি বলো? নাই, নাই।
কোন জিন্দা বেস্তাওয়ালা যদি হেঁকে বলে জিন্দা ও বেস্তা বেঁচে আছো, কথা বলবে না। বাইবেল বেঁচে আছো, কথা নাই। খোদার কসম বুঝে বলো মুসলমান, একজন সাধারণ মুসলমান, মাওলানা না, পীর না, ওলি না, হাফেজ না, একজন সাধারণ মুসলমান যদি হিমালয় পর্বত থেকে হেঁকে বলে কোরআন, তুমি বলো বেঁচে আছো না মরে গেছো? কোরআন বলবে আমি বেঁচে আছি, আমার মারার ক্ষমতা কারুর নাই। কিন্তু নাই তো, আমি তো আগেই বলেছি একটাও নাই। কিভাবে জবাব দেব তাহলে? হ্যাঁ, এই সারা পৃথিবীতে বেদের হাফেজ নাই, পুরাণের হাফেজ নাই, জিন্দা ও বিস্তার হাফেজ নাই, বাইবেলের হাফেজ নাই। এই পৃথিবীতে যদি কোটি কোটি হাফেজ থাকে, কোরআনের হাফেজ, হাফেজ বলবে মাওলানা এক হবে, বলবে হাফেজ তুমি পড়ো, তুমি তো লিখতে পারো না, তুমি হাফেজ, আমি মাওলানা আমি লিখিব। হাফেজ বলে যাবে, মাওলানারা লিখে যাবে। এক সপ্তাহ হবে না, আল্লাহর কোরআন, কাগজে লেখা কোরআন আবার দুনিয়ায় আবার জেগে উঠবে। মুসলমান, এর নাম হাফেজ। তামাম পৃথিবীতে শুধু হাফেজ, হাফেজ কোরআন আল্লাহ রেখেছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই তরজমাটা শুনুন, ভালো করে শুনুন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, আরে কি ভেবেছে পৃথিবীর মানুষ? শুধু যত দোষ নন্দ ঘোষ, মুসলমান আর ইসলাম। শোনাও, আমি আল্লাহ বলছি, গোটা পৃথিবীর যত শত্রু সব ঐক্যবদ্ধ হয়ে যদি আমার কোরআনের আলোকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ আমার জাতের কসম করে বলছি, আমার কোরআনের আলো, ইসলামের আলো গোটা পৃথিবীর আনাচে কানাচে আমি আল্লাহ পাকা ঘরে কাঁচা ঘরে ঢুকিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর চলছে না চলেনি, হচ্ছে না হয়নি, একবার বলুন অন্তত। জি, আপনারা চুপ করে থেকে খুব ভালো লাগে, আমাদের একটুখানি কথা বললে মজা লাগে, তাহলে বুঝলাম যে বুঝেছেন। তা না হলে মনে মনে হয় শালা আমি কি বক্তারে বোঝাতেই পারলাম না, তখন মনে হয় তালটা নেমে যায়। জি, পার্থক্য অন্য কিছু না, এতটুকু। তাহলে বোঝা গেল কোরআনের আলো কিয়ামত পর্যন্ত থাকবে। যারা বলে ঘর অফসি, সময় নাই বলতে পারবো না। যারা বলে ঘর অফসি, আরে ঘর অফসি কোন ঘর? কোন ঘর? ঘর তো কোরআনের ঘর, ঘর হলো ইসলামের ঘর। পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো মুসলমানের ঘর, ইসলামের ঘর। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল? পৃথিবীর সর্বপ্রথম মানুষ তিনি কি? হিন্দু, খ্রিস্টান, ইহুদি? কে তিনি? তিনি মুসলমান। তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি হলেন ঈমানদার এবং তিনি হলেন নবী। কোথায় ছিলে তোমরা সেদিন? সব বেটা এক বাপের জন্ম, এক বাপের ঔরস জাত, সন্তানের সন্তান। আজ যদি না মানো, আগামীতে মানতে হবে ইনশাআল্লাহ। খুব বাড়াবাড়ি করতেছো, একা পড়ে থাকতে হবে, পিছনে তাকাবে আর কেউ থাকবে না, কেউ থাকবে না পিছনে, দেখবে ঘুরে কেউ থাকবে না, তোমাকে একাকে পড়ে থাকতে হবে। আজ রাম মন্দির 22 তারিখে, 22 তারিখে মনে হচ্ছে না 23 তারিখে, 22 তারিখে, 22 তারিখে রাম মন্দির উদ্বোধন হবে। গোটা ভারতবর্ষ না, তার বাইরে থাকো বড় বড় মানুষদের আনা হচ্ছে। যত লোক জুটবে তত বাহাদুরি করো, বাহাদুরি করো, আমরা কিচ্ছু বলবো না, আমাদের দিয়ে কোনো ভয় নাই। তবে একটা কথা উঠেছে, বললো কি? বললো ওই দিন কি বলে নাশকতা চালাবে, নতুন নতুন শব্দ, নাশকতা চালাবে। খুঁজে দেখা গেল ইন্টারনেট খুঁড়ে দেখা গেল মুসলমান বলেনি, বলেছে তো দুটো হিন্দু বলেছে। জি, আমরা যাব না ও পথে, সংঘাতের পথে আমরা যাব না, আমাদের নবীর আদর্শ নয়। তুমি কি করবে? হে, একটা মসজিদ নিয়েছ, হাজার হাজার মসজিদ পৃথিবীতে বাড়তেছে, আলহামদুলিল্লাহ। কোথায় আছো তুমি? দুটো তিনটে জায়গা তো, পৃথিবীর 65টা রাষ্ট্র আমাদের,
বাকি যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রে আমরা আছি, তুমি নাই, তোমরা নাই। এশারায় বলছি, বুঝে আসছে না? আসে না? আছে জি। কোথায় যাবে? এত হুমকি, এই এতটুকু নিয়ে আমরা হুমকি দেবো না, হুমকি দেবো না, কিছুই দেবো না। ইনশাআল্লাহ আমরা এই পৃথিবীতে থাকবো। ঘর অফসি দেখেছো কোথায়? ঘর অফসি হবে, হবে ঘর অফসি। একটা সময় আসবে গোটা পৃথিবী ইসলামের সুশীতল ছায়াতলে এসে জায়গা নেবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আসছে সেদিন, আসছে। তোমার ডান হাত চলে যাবে, তোমার বাঁ হাত চলে যাবে, তোমার পা চলে যাবে। তুমি একাই শুধু চোখ নিয়ে দেখবে কি হচ্ছে। নেহাত তোমার কপাল খারাপ। এই জন্য ফেরাউনের মতন তোমার কপাল খারাপ। তুমি কল্পা পড়বে না জানি, তবে তোমার ডাইনে বাঁয়ে সামনে পিছনে যারা আছে ইনশাআল্লাহ তারা কলমা পড়বে ইনশাআল্লাহ। তুমি খবর পাও নাই? তুমি খবর পাও নাই? বাবরি মসজিদের উপরে যে প্রথম উঠে পেচ্ছাপ করে গাইতা মেরেছিল, সে কলমা পড়ে মুসলমান হয়ে মসজিদ বানাতে বানাতে মারা গেছে। জি, এই যুবকরা তোমরা শোনো নাই? যুবকরা তোমরা মনে হয় শোনো নাই। যারা শুনেছো শুনেছো, যারা শোনো নাই শুনে নাও। মসজিদের গম, বাবরি মসজিদের গম্বুজে পেচ্ছাপ করে দিল। পেচ্ছাপ করে বললো আমি প্রথম গাইতা আমি মারবো। গাইতা মারলো, কিন্তু গাইতা মেরে সফল হতে পারলো না। শরীর কেমন করছে, নেমে এলো, পাগল হয়ে গেল। তারপর গেল মাওলানা কালিম সাহেবের কাছে, বিখ্যাত আলেম ভারতবর্ষে। তাকেও জেল খাটতে হয়েছে। আমরা জেল খাটবো, আমাদের কোনো ভয় নাই, লজ্জা নাই, এটা আমাদের দুঃখ নাই। আমরা যত কষ্ট পাবো আল্লাহর দিন তত বাড়বে, আগে বাড়বে। মুসলমান যত কষ্ট পাবে, যত নির্যাতন পাবে, দিন ইসলাম তত বাড়বে। যদি না বুঝে আসে ফিলিস্তিনি মুসলমানদের কাছ থেকে বুঝে নাও, বুঝে নাও ফিলিস্তিনি মুসলমানদের কাছ থেকে। দুই হাতে দুটো সন্তানের মরা লাশ কাফনে জড়ানো নিয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ এর জন্য দুঃখ পাই নাই, কিন্তু দুঃখ পাই যখন তোমার বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে আসতে হয়, নামাজ পড়তে পারিনি, তখনই দুঃখ লাগে। আল্লাহ বাইতুল মুকাদ্দাস তুমি আমাদের হাতে তুলে দাও। যদি ইমান পাকা করতে হয় ফিলিস্তিনি মুসলমানদের দিকে তাকাও। সব গেল তাদের, কিচ্ছু নাই রে ভাই, কিছুই নাই, কিছুই নাই। ঘরের দিকে তাকিয়ে দেখো, ঘর নাই। বাবার দিকে তাকিয়ে দেখে, বাবা নাই। মায়ের দিকে তাকিয়ে দেখে, মা নাই। বিবি নাই, বাচ্চা নাই, একা পড়ে আছে। স্বামীর দিকে তাকিয়ে দেখে, স্বামী নাই। বাবার দিকে তাকিয়ে দেখে, বাবা নাই। একা মহিলা দুনিয়ায় বেঁচে আছে, কিন্তু এর জন্য দুঃখ পেল না, কষ্ট করে চোখের পানি ফেলে মাথায় সেজদা দিয়ে আল্লাহর কাছে জানায়, আল্লাহ সব দিলাম, বিনিময়ে তুমি তোমার ঘর বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে দাও। ওরে মুসলমান, কি মোহাব্বত আল্লাহর ঘরের, আল্লাহর মসজিদের কি ভালোবাসা, কি মোহাব্বত। সব দেব, কিন্তু বাইতুল মুকাদ্দাস ইহুদিদের হাতে তুলে দিতে পারলাম না। কত গুলি খেলো, কত মরল। আমাদের মতন বাঙালি মুসলমান যদি হতাম, চলে আসতাম, যেতাম না। ফিলিস্তিনে মুসলমানরা মসজিদ ছাড়লো না, আজও ছাড়ে নাই, আজও ছাড়ে নাই, আগামীতে ছাড়বে না। আল্লাহর ঘরের মহাব্বত আল্লাহ তাদের নিশ্চয়ই বিনিময় দেবে। মুসলমান কটা কথা বলি, আল্লাহর ঘর মাদ্রাসা মসজিদ, কোরআনের ঘর মাদ্রাসা, আর নামাজের ঘর মসজিদ, দুটো আলাদা আলাদা তো? দুটো সব আল্লাহর না আলাদা আলাদা কারো? একটা খোদার আর একটা আল্লাহর তো। জি, দুটো সব। কেউ বলে মাদ্রাসা নবীর ঘর, আর কেউ বলে কোরআন মসজিদ আল্লাহর ঘর। এরকম করবেন না। কোরআন কার? তা কোরআনের ঘরটা কার? বাস। জি, আল্লাহর ঘর মহব্বত, দিনী প্রতিষ্ঠানের মহব্বত। হাওড়া জেলা টেকিয়াপাড়ায় জলসা করতে গেলাম, আমি তখন ইয়ং। জলসা করার পরে সকালবেলা একজন গিয়ে বলছেন, মাওলানা আমার দাদু বিছানায় শুয়ে আছে, 115 বছর বয়স, আপনাকে দেখা করতে ডেকেছে। আমি দোয়ার নিয়েতে গেলাম। এমন একজন প্রবীণ মানুষের দোয়া যদি পাই নিশ্চয়ই আমার উপকার হবে, লাভ হবে। আমি গেলাম। ওই ব্যক্তিটি আমাকে বললেন, হুজুর মাওলানা তোমার কাছে একটা কাহিনী শোনাবো, কেতাবে নাই, ইতিহাসে নাই, কিন্তু তুমি বলতে পারবে, তুমি বক্তা। আমি একটা ঘটনা তোমারে দিলাম, শুনে রাখো।
আমার এই টিকিয়া পাড়ার ঘটনা 64 রাইট হলো হিন্দু মুসলমানের মধ্যে, যেখানে দুর্বল মুসলমানেরা কুচু কাটা হলো, ঘর বার জ্বালিয়ে দিল। টিকিয়া পাড়া ছোট্ট পাড়া মুসলমানদের বুঝতে পেরেছে ওরা পুড়িয়ে দেবে, মেরে দেবে, সব মুসলমানরা ঘর হারা হয়ে গেল। গ্রাম থেকে পালিয়ে যাচ্ছে, বাক্সার কেসে যাবে, রাজা বাজারে যাবে, যেখানে বেশি মুসলমান সেইখানে যাবে, নিজেদের জীবন মা বোনের ইজ্জত রক্ষা করবে। ইমাম ছিল আল্লাহওয়ালা। ইমাম তাড়াতাড়ি বেরিয়ে বলছেন, কোথায় যাও, কোথায় চলে যেয়ে বাঁচবে বলো? সব বললো, হুজুর তুমিও ঘরে চলে যাও, তুমি ইমাম, তোমাকেও ছুটি দিলাম, আমরা চলে যাব, যে যেখানে পারবো যাব, জীবন বাঁচাবো। মাওলানা বলে, ওরে মুসলমানেরা শোন, কোথায় যে বাঁচবি বল? ইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন হবে, যেখানে হবে মরতে হবে, একবার মরণ হবে, দুবার হবে না। যাও কথা মুসলমান, ওরে মুসলমান তুমি চলে যাও, তোমার ঘর দখল হবে, লজ্জা নাই, দুঃখ নাই, কষ্ট নাই। কিন্তু বলো, মসজিদ যদি মন্দির হয়, যেখানে আল্লাহ আল্লাহর ধ্বনি উঠেছে, ওইখানে যদি অন্য আওয়াজ ওঠে, ওরে মুসলমান তোমার কোনো কষ্ট হবে না, হবে না। সব মুসলমানগুলো দাঁড়িয়ে গেল। ইমাম, এখন তবে আমাদের কাজ কি? ইমাম বলল, যেও না, যার যেখানে ঘর ঢুকে যাও, আল্লাহর কাছে তওবা করে কাঁদো। আমাদের মনে হয় আমাদের পাপের জন্য আল্লাহ মুসিবত দিয়েছে, পাপ থেকে তওবা করো, আল্লাহ তোমাকে রক্ষা করবে। সব ঘরে ঢুকে গেল, সব তওবা করে নামাজি হয়ে গেল, সব মসজিদে ভরে নামাজ পড়ে দোয়া করে কাঁদে। খবর এসে যাক রাত্রে শত্রুরা ঢুকবে গাড়ি নিয়ে, তেল নিয়ে, সব পুড়িয়ে দেবে, মেরে দেবে। মুসলমানের এশার নামাজ পড়ে পুরুষগুলো মসজিদের পিছনে দিকে, মেন রাস্তার সামনে নিয়ে দাঁড়িয়ে আছে, পিছনে গোরস্থান, সামনে রোড, যদি শত্রু ঢুকে বুঝতে পারবে। আর মা বোনেদের, মহিলাদের বললেন, তোমরা এক জায়গায় সব জুটে আর আল্লাহর কাছে দোয়া করো, কাঁদো, মনে হয় তোমাদের দোয়া আল্লাহ কবুল করবে। মুসলমান, বিপদ যখন আসে একটা পথ, তুমি তওবা করো, কাঁদো, পাপের জন্য কাঁদো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলতু সুতাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বিপদ এসেছে, তোর মুসিবত, তোর পাপের জন্য বিপদ দিয়েছে, মুসিবত দিয়েছে, তুই কাঁদ, আমার কাছে কাঁদ, আমি আল্লাহ তোর বিপদ উদ্ধার করে দেবো। তোর শত্রুকে বন্ধু বানাবো আমি আল্লাহ, তুই আমাকে বন্ধু বানিয়ে নে। ভাইরা আমার, গভীর রাত, গাড়ির আওয়াজ পাওয়া গেল। ইমামকে সব বললো, ইমাম ওই ঢুকেছে, শত্রু এসে গেছে, এখন কি করব ইমাম? ইমাম বলল, ভয় নাই, আমরা যত আছি আর একজন বেশি আছে, তার নাম হলো আল্লাহ। এসো আমি একবার নারা দিই, তোমরা তাকবীর তোলো। ইমাম সাহেব বলেন, নারায়ে তাকবীর। অল্প মুসলমান টিকিয়া পাড়ার বলল, আল্লাহু আকবার। ও মুসলমান শোনো, আমারে খবর দিল ওই মুরব্বী, বলল, হুজুর আমরা নিজ কানে শুনেছি, আমাদের পিছনের গোরস্থান থেকে লক্ষ লক্ষ মুর্দাররা আল্লাহু আকবারের ধ্বনি তুলেছে। এত নারায়ে তাকবীরের আওয়াজ, লক্ষ লক্ষ আওয়াজ পেয়ে শত্রুরা ফিরে গেল, গাড়ি নিয়ে ঢুকলো না। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা মসজিদ বাঁচালাম, আল্লাহর ঘর বাঁচাতে দাঁড়ালাম, আর আমার আল্লাহ আমাদের মতন অল্প মুসলমান, জিন্দা মুসলমানদেরকে ওই গোরের মুর্দা মুসলমান দিয়ে আল্লাহ হেফাজত করেছে। মুসলমান, দিন বাঁচাও, আল্লাহর দিন বাঁচাও, কোরআন বাঁচাও, কোরআনের ঘর বাঁচাও, হাফেজ বানাও, আলেম বানাও। মুসলমান, সরকারের বিরুদ্ধে, শত্রুর বিরুদ্ধে তুমি কথা বলতে পারো না, কিন্তু টুপিওয়ালা, দাড়িওয়ালা, আলেম, হাফেজ এদের বলতে ভয় পায় না, কারণ এরা জানে মরে তো শহীদ, মরব তো শহীদ, ফিরব তো গাজী। কথা ঠিক না ভুল? আমরা ভুলে গেছি ইতিহাস। জি, ভারতের স্বাধীনতার আন্দোলন ওলামারা করেছে আগে,
মাদ্রাসা ওয়ালারা করেছে আগে, স্কুলওয়ালা কলেজওয়ালারা করেনি, অনেক পরে এসেছে। সুতরাং প্রথম শুরু করেছে মাদ্রাসাওয়ালারা, ওলামারা প্রথম শুরু করেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজও দিন আসলে সামনে আমরা আমাদের ওলামারা থাকবে ইনশাআল্লাহ। শিরক বিদআত মেটাতে আপনারা পারবেন না, ওলামারা বুক দিয়ে সামনে আগাবে ইনশাআল্লাহ, আপনাদেরকে পিছনে নিয়ে। বলুন, দিন বাঁচাতে হবে, ইসলামকে বাঁচাতে হবে। মাদ্রাসা বাঁচবে তো কোরআন বাঁচবে, মাদ্রাসা বাঁচবে তো হাফেজ তৈরি হবে, মাদ্রাসা বাঁচবে তো ওলামা বানবে, আমরা ওলামাদের কাছে ফায়দা পাবো আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, কোরআনকে বুঝেছিল যারা, জীবন দিতে একটু কুণ্ঠিত হয় না তারা। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ইতিহাস সামনে এসেছে, না বললে আমার মনে হয় আজকের আমার বক্তব্যের সমাপ্তি ঘটবে না। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা নওজোয়ান, সবে মাত্র দাড়ি এখনো ফিরফিরে দাড়ি, গোঁফ পাতলা পাতলা, সবে জওয়ান, টকবক করছে জওয়ানির ভিতর, শরীরের ভিতরে। বিয়ে হলো আরবের যুবক, লাউ গাছের ডগার মতন ফুপিয়ে উঠতেছে। বিয়ে হলো মদিনার সুন্দরী এক নারীর সাথে বিয়ে হলো। ঘরে বিবি এসেছে, আজ বাসর ঘর, আজ বাসর ঘর। আল্লাহর নবীর মসজিদের আজান হলো। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা দূর থেকে বললেন, বিবি তুমি ঘরে ঢুকোছ, আমি নামাজ পড়ে এসে তোমার সঙ্গে দিদার করব। মসজিদে নববীতে নামাজ পড়তে গেল। এরপরে হযরত বেলাল উঠে বললেন, ও মুসলমানেরা বসো, আমার নবী তোমাদের কি কথা বলবে। সব মুসলমান বসে গেল, আব্দুল্লাহ বিন রাওয়াহা বসে গেল। নবীজি বললেন, শোনো রে মুসলমানেরা, ওই যে কাফের মুশরিকরা এসেছে মদিনাকে ধ্বংস করার জন্য, বলো দেখি মোতা পর্যন্ত এসে গেছে, ওই পর্যন্ত যে আমাদের উঠতে হবে, তোমরা যাবে না ঘরে বসে থাকবে। সব সাহাবারা বললেন, হুজুর আমাদের এখনো জিহাদের কাটা ঘা ভালো হয় নাই, তবু কিন্তু আমরা রাজি, জীবন দেবো আল্লাহর জন্য, কিন্তু কাফের বেঈমানদের মদিনায় ঢুকতে দেবো না, ইসলামকে মেটাতে দেবো না। আল্লাহর নবী প্রথম নম্বরে 1 নম্বরে সেনাপতি তৈরি করলেন, দ্বিতীয় নম্বরে সেনাপতি তৈরি করলেন, 3 নম্বরে ডাক দিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা, আছো তুমি এখানে? আব্দুল্লাহ বিন রাওয়াহা উঠে বললেন, লাব্বাইকা সাআদাইকা রাসূলুল্লাহ, আমি হাজির, আমি উপস্থিত গো হাবিব। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা, এই দুজন সেনাপতি যদি শহীদ হয়ে যায়, 3 নম্বর সেনাপতি তোমারে করলাম, তুমি যদি শহীদ হয়ে যাও, জিহাদের ময়দানে মুসলমানেরা সেনাপতি নিযুক্ত করে নেবে। কারুর বুঝতে দেরি হলো না, আমরা 3 জন সেনাপতি নবী নিযুক্ত করেছেন, আমরা সব শহীদ হয়ে যাব মোতার মাটিতে। ভোর হয়ে গেল, আল্লাহর নবী বললেন, যাও যে যার ঘরে, ঘর থেকে ফিরে এসো। সব চলে গেল। আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়ির উঠোনে গিয়ে হাঁক দিল, বিবি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা। বিবি কেঁদে বলেন, স্বামী আজ প্রথম রজনী গো তোমার বাড়িতে, আজ আমাদের বাসর ঘর, আজ যদি তুমি আমার সাথে এমন ব্যবহার করো, তবে সারাটা জীবন কেমন কাটবে তোমার সাথে। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, বিবি আমি বলি শোনো কেমন কাটবে, আমি তোমারে বলে দিই। ওগো বিবি শোনো, আমার নবী নামাজের পরে বসতে বললেন, মোতা পর্যন্ত কাফের শয়তানরা এসে গেছে ইসলামকে মেটানোর জন্য। নবীজি আমার আগে 2 জন সেনাপতি নিযুক্ত করেছে, আমার পরও সেনাপতি হবে, আমি 3 নম্বর সেনাপতি। বিবি আমি মোতার যুদ্ধে যাব, আর ফিরবো না, তোমাকে বাসর ঘরে বিধবা বানিয়ে আমি আল্লাহর জন্য চললাম। বিবি খেতে বলেন, স্বামী আল্লাহর জন্য জিহাদে যাও, দুঃখ নাই, কিন্তু একবার ঘরের ভিতরে এসো। আমি জানি তুমি মদিনার সুন্দর সুপুরুষ, আমিও মদিনার সুন্দরী নারী, তুমি আমাকে একবার দেখো, আর তোমাকে দেখার একবার সুযোগ দাও। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, বিবি তুমি আমাকে দেখতে পারো আড়াল থেকে, কিন্তু আমি তোমাকে দেখব না, কারণ
আমি যখন তোমাকে দেখব তোমার সুন্দর ছবিটা আমার বুকের ভিতরে চোখের পর্দায় মনের পর্দায় আমার ছবি উঠে যাবে। জিহাদের ময়দানে যখন জিহাদ করব শয়তান এসে বলবেন আব্দুল্লাহ বিন রাওয়াহা এত সুন্দর বিবি রেখে কেন তুই মরবি বল, ফিরে যা ঘরে ফিরে যা, শাহাদত নসিব হবে না। আমি ফিরে আসব বিবি, আমি তোমাকে দেখে আমি জিহাদের ময়দানে যাব না। বিবি বলে স্বামী তবে যদি তাই না হয় কিয়ামতের দিন মুসিবতের দিন তুমি আমাকে কেমন করে চিনব গো স্বামী? তুমি জান্নাতে যাবে শহীদ হয়ে। আল্লাহ যদি বলে আব্দুল্লাহ বিন রাওয়াহা বাসর ঘরে যারে শহীদ করে বিধবা বানিয়ে তুমি শহীদ হলে তোমার সেই বিবিটাকে নিয়ে জান্নাতে যাও, বলো তুমি আমাকে কেমন করে চিনবে? হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়িয়ে জবাব দিল, বিবি যে আল্লাহ কিয়ামতের দিনে আমাকে বলবে তোর বিবিকে নিয়ে জান্নাতে যা, আমার আল্লাহ ওই আল্লাহ তার রহমতে তোমার আমার কিয়ামতের ময়দানে পরিচয় করিয়ে দিবে। বিদায় বিবি বিদায়, চললাম বিবি বিবি চললাম, বিদায় দাও। ওরে মুসলমান, এমন করে সাহাবারা বাসর ঘরে বিবিকে বিধবা বানিয়ে ইসলামের জন্য জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে আমাদের কাছে টুপি দিল, দাড়ি দিল, কোরআন দিল, হাদিস দিল, দিন দিল। ও মুসলমান, মাদ্রাসা মসজিদ আমাদের হাদিয়া দিল। ও মুসলমান, বলো দেখি কি আছো আল্লাহর বান্দা? হযরত আব্দুল্লাহ বিন উত্তরসূরি হয়ে এই মাদ্রাসার জন্য একেবারেই গ্রামের ভিতরে এই ছেলেগুলো হাফেজ হলো, আরো বেশি হবে, আবার হবে, চলতে থাকবে মাদ্রাসার এমন কাজ। বলেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন 25,000 টাকা আল্লাহর জন্য দিতে পারেন? 25,000 টাকা, 25,000 টাকা আল্লাহর জন্য বলেন। এত মানুষ গ্রামের ভিতরে, মা বোন মহিলা সবাইকে বলছি, কেউ লুকিয়ে থাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কার ক্ষমতা আছে কার নাই, আমি জানি না। আমি সকলকে বলছি 25,000 টাকা। আছেন কোন আল্লাহর বান্দা? প্রথম নম্বরে উঠে দাঁড়িয়ে বলুন 25,000 টাকা দেবো। আমি 50 বলিনি, আমি জানি গ্রামগঞ্জের ভিতরে, তবে 25,000 টাকা মিনিমাম 4 জন, বেশি হলে আলহামদুলিল্লাহ। বলুন, এই গ্রামের ভিতরে মাদ্রাসা, আমি বহুদিন আগে একবার এসেছিলাম এখানে, জি। তো আমি তো মনে করি এই গ্রামের ভিতরে মাদ্রাসা চলবে কি করে, কিন্তু আপনারা বাঁচিয়ে রেখেছেন। আপনাদের অবদান, আপনাদের অবদান। পাশে মাদ্রাসার বিল্ডিং আবার হচ্ছে, আমাকে শোনানো হলো, তার একটা বাজেটও তৈরি হয়েছে। আপনাদেরকে বলছি আলহামদুলিল্লাহ, মাদ্রাসা বানান, কিয়ামতের দিন মাদ্রাসার সুপারিশি জান্নাতে যাবেন। শোনেন, যেখানে মাদ্রাসা হয় ওই এলাকার মাটি আল্লাহ উর্বর করে দেয়, ক্ষমতাবান করে দেয়। যেখানে মাদ্রাসা হয় ছাত্ররা তেলাওয়াত করে, কোরআন পড়ে, দোয়া করে। যেখানে যে মাটি ছাত্ররা হাঁটে, কোরআনওয়ালারা হাঁটে, তাদের এত বরকত তাদের পায়ে, সেই এলাকার মাটিকে আল্লাহ উর্বর ক্ষমতা দিয়ে ফসল বাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে হয় আপনাদের বিশ্বাস হচ্ছে না, সত্য কথা বলছি, বরহক কথা বলছি। জানেন মাদ্রাসার ছাত্রদের এরা কারা? এরা কোরআন পড়তে এসেছে। এরা যে পথে হাঁটে রহমতের ফেরেশতারা রহমতের ডানা তাদের পায়ের নিচে বিছিয়ে দেয়। একবার কি জোরে বলতে পারবো সুবহানাল্লাহ? জি, দুর্ভাগ্য আমি, আপনি ওই ব্যক্তি যে আমার ছেলে এখনো পর্যন্ত কোরআন পড়তে মাদ্রাসায় ঢুকলো না। বলুন কোন আল্লাহর বান্দা আছে? ভাই, ও ভাই, ও ভাই লাল জামা, কেন ভাই, কেন ভাই, কেন ভাই এত চালাক হও না ভাই, এত চালাক হবেন না। জি, জমির ট্র্যাক্টর দিয়ে চষে, মই দিয়ে, গরু দিয়ে এংলে, সার ফেলে সবে মাটি তৈরি হয়েছে, এবার রোয়া হবে। আপনি পানি কাটিয়ে দেবেন? বলুন, 25,000 টাকা। কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহর জন্য উঠে দাঁড়ান? পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। মুখস্থ কথা বলিনি, দিনের জন্য দাঁড়াবেন তো আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করে দেবেন।
আপনার মেহনতের পয়সা, ঘাম ঝাড়ানো পয়সা আপনি দেবেন, সারা বছর ধরে 25,000 টাকা দেবেন। আল্লাহ আপনাকে ভালোবাসবে না তো কাকে ভালোবাসবে? যার টাকায় মদের ভাটি তৈরি হবে, যার টাকায় ওই বিমল কোম্পানি কেনার হচ্ছে, যার টাকায় ওই গুটকা কোম্পানি কেনার হচ্ছে, ওদের প্রতি আল্লাহ খুশি হবে? আপনার টাকায় মাদ্রাসা মসজিদ তৈরি হবে, আপনার টাকা হাফেজ বানবে, আপনার টাকা পাবে এতিম যার মা নেই, যার বাবা নাই। জি, এরাই তো মাদ্রাসায় বেশি আসে। এটা হলো এতিমের ঘর। আর এই যে শিক্ষকরা পড়ায় এরা হল এতিমের বাবা, আপনারা হলেন এতিমের খালু, চাচা, ফুপা। জি, সব থেকে বেশি মাদ্রাসায় এতিম তৈরি হচ্ছে। যাদের টাকা আছে তাদের ছেলেদের ডাক্তার মাস্টার বানাচ্ছে, তাদের দিচ্ছে ইংলিশ মিডিয়ামে দিচ্ছে, মিশনে দিচ্ছে, দিন আলহামদুলিল্লাহ। কিন্তু মাদ্রাসাকে অবজ্ঞা তৈরি করবেন না। এ মাদ্রাসায় যারা পড়ে তারা কারা? তারা তো দেশের অচ্ছুত ছেলে একদম, যারা টিগার টানা হতো, তারা পিস্তল টানতো, তারা পার্টির ক্যাডার হতো, তারা রাস্তায় পড়ে দুদিন বাদে মিনহা খলাক রকম হতো। তাদেরকে আমরা নিয়ে এসে আপনাদের টাকায় হাফেজে কোরআন, আলেমে দিন বানিয়ে সমাজের কাছে মাথা উঁচু করে মসজিদের ইমাম বানিয়ে দিচ্ছি। কথাটা যদি ঠিক হয় আপনারা বলেন কথাটা ঠিক না ভুল? জি, আমাদের সরকার যদি মুসলমান সরকার হতো, ওলামাদের ধরে পুরস্কার দিত, মাদ্রাসার শিক্ষকদের পুরস্কৃত করত। কিন্তু দুর্ভাগ্য, মুসলিম রাষ্ট্র কোরআনের মূল্যায়ন করা হয়নি, মাওলানাদের মূল্যায়ন করা হয়নি। যাক, বলুন কোন আল্লাহর বান্দা আছেন? একজন আল্লাহওয়ালা কি হাত তুলেছে জানো নাকি? তুলেছে, হাত তুললো, উঠে দাঁড়ান। হোক না, আমি বলছি আপনি উঠে দাঁড়ান ভাই, উঠুন। আলহামদুলিল্লাহ। কত? 50। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রমজান ভাই বলেন জিন্দাবাদ, 50,000 টাকা বলেন মারহাবা। আমি হাত তুলে দোয়া করব না, আর করি না, আমি মুখে বলবো, আপনারা শুধু আমিন বলবেন, ছোট্ট জিভটা নাড়বেন। আল্লাহ দান কবুল করুন, জোরে বলেন আমিন। বাকি মালে বরকত দিন, জোরে বলেন আমিন। আয় হাতে দারাজ করুন, জোরে বলেন আমিন। সকল বিপদ দূর করো, জোরে বলেন আমিন। রব্বুল আলামিন, বাবা মা যদি বেঁচে থেকে হায়াত দারাজ করে দাও, আর যদি কেউ চলে যায় মাটির নিচে, আল্লাহ জান্নাতের বাগান কবরকে বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। যে পথে তুমি তাকে ধনী করেছো, যে পথে তুমি পয়সাওয়ালা করেছো, যে পথে তার রুজির ব্যবস্থা করেছো, আল্লাহ তার পথকে তুমি প্রশস্ত করে দাও, জোরে বলেন আমিন। কিয়ামতের দিন, মুসিবতের দিন, এ মাদ্রাসার যিনি কর্ণধর, যিনি পৃথিবীর সর্বপ্রথম মাদ্রাসা স্থাপন করলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাতের হাউজে কৌসারের পানি পান করার তৌফিক দিও, জোরে বলেন আমিন। আছেন কোনো ভাই 2 নম্বরে? আমি 25 বলবো, আমি তো 25 চেয়েছি, উনি খুশি দিয়েছে 50। আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি, আমার আল্লাহ উপরে খুশি। যে চাইলো 25, তুই দিচ্ছিস ভালোবেসে 50, আমার আল্লাহ খুশি। আছেন কোন আর একজন ভাই? আমি তো 25 বলবো, 50 দিয়ে একেবারে একটা সেঞ্চুরি করে ফেলবেন, 1 লাখ হবে। আছেন কোন ভাই? যদি মাদ্রাসার লাভ বোঝেন, এতদিন ধরে মাদ্রাসা চলছে, যদি এর ফজিলত বোঝেন, আর আপনি যদি বোঝেন যে আপনার মরণের পরে আপনার ছেলে থাকবে না, নাতি থাকবে না, বিবি থাকবে না, বাচ্চা থাকবে না, বন্ধু বান্ধব কেউ থাকবে না, শুধু আপনার আমলটা কবরে যাবে, এটা যদি আপনার বিশ্বাস হয়, আজকের কি বলতে পারবেন আমিও 50 দেবো? আর রমজান ভাইয়ের হাত ধরাধরি করে 2 ভাই জান্নাতে যাব? পারবেন? পারবেন কোন আল্লাহর বান্দা? আমি তো 25 বলছি, না হলে 25 বলুন। তবে যদি আপনিও খুশিতে বলেন আমিও 50 দেবো, আলহামদুলিল্লাহ। বলুন, আর একজন উঠুন, আর একজন। চলত কীর্তন, চলত বৃত্তং, চলত জীবনম যৌবনম,
তোর জীবন যৌবন চলে যাবে, তোর কীর্তিকলাপ সব মিটে যাবে বান্দা, শুধু তুই যাবি তোর কবরে, তোর আমল খানা যাবে। তোমার আমল না নিয়ে, আমলটুকু তোমার সৎ আমল কতটুকু তুমি আল্লাহর জন্য করেছো সেটাই তোমার সাথে কবরে যাবে, আর কিছুই যাবে না। তোমার তোমার সুনাম সুখ্যাতি, তোমার বিল্ডিং বালাখানা অর্থ, তোমার কিছুই যাবে না, ব্যাংক ব্যালেন্স কিছুই কবরে যাবে না। আমি জালালউদ্দিন বোঝাবার জন্য বলি, সম্রাট শাহজাহান বানালেন কি? লালকেল্লা বানালেন, আরো কিছু বানিয়েছেন। শেষ সময় স্ত্রী মারা গেল, মমতাজের মহব্বতে তাজমহল তৈরি করলো। কিভাবে খরচ করেছে আপনার ইতিহাস জানে। 22,000 মিস্ত্রি 22 বছর ধরে আর 22 কোটি টাকা খরচ করে তাজমহল তৈরি হলো। এই জি 30,000, 20,000, 22,000, আমি যেটা জানি 22,000। এটা ফরজ না সুন্নত না, এর ভুল ধরে কোনো লাভও নাই। জি এটা কি ফরজ? সুতরাং যাই বা হোক 20 আর 22 এমন কোনো পার্থক্য না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, ওই সম্রাট শাহজাহানকে যদি কিছুক্ষণের জন্যে যদি বলা যায়, সম্রাট শাহজাহান তুমি কবর থেকে একবার ওঠো, আর আল্লাহ যদি তাকে বার করে আর জিজ্ঞাসা যদি করা হয়, সম্রাট শাহজাহান বলো তুমি লালকেল্লা তৈরি করেছো, বহু কিছু তুমি তৈরি করেছো, আর তুমি এই যে তাজমহল তৈরি করেছো, আর তুমি একটা মসজিদ তৈরি করেছো, দিল্লির শাহী মসজিদ, তুমি খোদার কসম করে বলো কে তোমাকে জান্নাত দিয়েছে? দিল্লির শাহী মসজিদ না তাজমহল না তোমার লালকেল্লা কে দিয়েছে? যদি বলতে পারে তাহলে বলবে, প্রথম বলবে খোদার ঘর বানিয়েছে তাই আমাকে জান্নাত দিয়েছে, আমি কিছুই পাইনি, কিছুই তো পাইনি, বরং তাজমহলে আমি গুনাহ পেয়েছি, পাপ পেয়েছি, মার পেয়েছি, ছাড়া আর কিছু পাইনি। বেশক বেশক। সুতরাং ভাইরা আমার, আপনি সব করুন, কিন্তু আপনার আখিরাতটা একবার দেখুন, আখিরাতটার দিকে তাকান। বলুন কোন আল্লাহর বান্দা আছেন? আর একজন খাড়া হয়ে উঠুন, আর একজন 25,000। কোন মা বোন যারা এলাকার মানুষ, পাশে থেকে এসেছি, গ্রাম থেকে এসেছি, সমস্ত ভাইদের বলছে, আর একজন 25,000 টাকা বলুন। জি বলছি তো, মা বোনদেরকেও বলছি, যদি কোনো মা কোনো বোন থাকেন, আপনার স্বামী মারা গেছে, বৃদ্ধ হয়ে গেছে, আপনার একটা গয়না আছে, বিক্রি করলে 25,000 টাকা হবে। আপনি যদি সকলকে রাজি করে যদি আল্লাহর জন্য দিতে পারেন, যে আমি দুটো হাফেজ বানিয়ে যাব আমার টাকায়, যাদের পড়া আমার কবরে পৌঁছাবে, যাদের তেলাওয়াত আমার কবরে পৌঁছাবে। জি বলুন, মা বোনেরাও বলুন, আপনারাও বলুন, বলুন 2 নম্বরে একজন 25,000 টাকার ওয়াদা আল্লাহ কবুল করবে। আল্লাহ আপনার পদযুগলকে মজবুত করে দেবে। আল্লাহ অনাহারে আপনার বাচ্চাদের জেনারেশন অনাহারে মরবে না। আছেন কোনো ভাই? 2 নম্বরে একজন ভাই 25,000 টাকা। দ্বিতীয় নাম্বারে বলুন, আল্লাহর জন্য বলুন। জি আপনারা মাদ্রাসার পিলার, আপনারা মাদ্রাসার খুঁটি, মজবুত খুঁটি। এই মাদ্রাসার আপনারা হলেন মা। মা একটা সন্তান দেয় 2.5 কিলো, আর দুনিয়াতে 25 বছর 30 বছর খাওয়া দাওয়া করে সে হয় 1 কুইন্টাল 100 কিলো। কিন্তু 100 কিলো দুনিয়ার খাদ্য খেয়ে হয়েছে 2.5 কিলো মা দিয়েছিল। মায়ের অবদান বেশি, দুনিয়ার অবদান বেশি না। মা যদি 2.5 কিলো না দিত, ও 100 কিলো হতো কি করে? তাই আপনারা যারা 25,000 দেবেন, এমন একটা দিন আসবে এই মাদ্রাসার জন্য লাখ লাখ টাকা নিয়ে এসে অপেক্ষা করবে, কিন্তু আপনাদের অবদান আল্লাহর কাছে ছোট হবে না। কারণ আপনারা মা, আপনারা মায়ের জায়গায়। সেজন্য আপনারা গ্রামবাসী যারা এ পর্যন্ত মাদ্রাসা চালিয়ে এসেছেন, আসছেন, বলুন আল্লাহর জন্য 25,000 টাকা। আছেন কোন আল্লাহর বান্দা? 25,000 আর একটা 2 নম্বরে একজন 25,000 বলুন। সময় চলে যাচ্ছে, জলসা তো সারা রাত হবে না, আমার পরেও বক্তা আছে। বলুন আল্লাহর জন্য বলুন। আপনারা তো দিচ্ছেন, আপনাদের দিতে হবে। জি আমরা তো সব সময় দিই। হ্যাঁ হুজুর,
আপনারা তো দেন বলেই তো দিতে হবে। আচ্ছা বলেন তো, 2 বছর 5 বছর পরে ট্রেনের টিকিট যখন বাড়ে, এখন মনে করুন আপনাদের মগরাহাট থেকে শিয়ালদা 10 টাকা, আমি জানি না 10 টাকা, এখন 2 বছর বাদে বাড়লো 15 টাকা। এই 15 টাকা কাদের উপরে বাড়লো? যারা টিকিট কাটে এদের উপরে, যারা কাটে না ওদের উপরে। কাদের উপরে বেড়েছে বলুন? যাদের কেটেছে তাদের উপরেই বাড়লো। আপনারা দিন বোঝেন, আপনাদের ভিতরে দিনের মহব্বত, আল্লাহ রসুলের মহব্বত, মাদ্রাসার মহব্বত আপনাদের কলিজায় তৈরি হয়েছে। আপনারা দিতে দিতে এত বড় করেছেন, এখন আপনাদের দিতে হবে। কি নাম? শামীম মন্ডল ডি কলস। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শামীম মন্ডল বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। আচ্ছা